প্রথমে ডিম দুটোকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে আলাদা করে দিলাম। তারপর কড়াইতে অল্প তেল দিলাম। তা গরম হলে তাতে অল্প হলুদ দিয়ে ডিম দুটোকে তেলে দিয়ে হালকা করে ভেজে নিলাম। ডিম ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে পরে আবার কড়াইতে তেল নিলাম। গরম হলে পরে লম্বা করে কাটা আলুগুলো তাতে দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। একটু পরে ঢাকাটা খুলে অল্প মতো নুন দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। মাঝে মাঝে ঢাকা খুলে নাড়তে লাগলাম। খানিক পর খুন্তি দিয়ে দেখলাম আলুর ভেতরে ঢুকে যাচ্ছে, অর্থাৎ আলু আধ সিদ্ধ হয়ে গেছে। এবার আলুটা নামিয়ে নিলাম। এরপর কড়াইতে আবার তেল দিলাম, সঙ্গে অল্প পরিমাণ পাঁচ ফোড়ন এবং একটি তেজপাতা দিয়ে দিলাম। এরপর কেটে রাখা পেঁয়াজগুলো তাতে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করার পরে তাতে অল্প করে নুন দিয়ে দিলাম। পেঁয়াজগুলো বাদামি রং হয়ে গেলে পরে তাতে আদা এবং রসুনের পেস্ট দিয়ে দিলাম এবং ভালো করে নাড়তে থাকলাম। ভাজা হয়ে গেলে পরে তাতে হালকা করে জল দিয়ে দিলাম এবং তাতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম এবং ঝালের জন্য ফেড়ে নেওয়া কটা কাঁচা লঙ্কা দিলাম। এরপর যখন মশলাটা তেল ছাড়তে শুরু করে তখন তার মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম এবং ভালো করে কষতে থাকলাম। কষা হয়ে গেলে তাতে জল দিলাম। আমরা দুটো লোক খাবো, তাই দুটো লোকের পরিমাণ মতো জল দিলাম। আপনারা যদি বেশি হন তাহলে পরিমাণ মতো জল দেবেন। ঝোল ফুটলে পরে স্পিডটা হালকা করে আবার ঢাকা দিয়ে দিলাম, যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। আলুগুলো ভালো হয়ে সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঢাকা খুলে পরে তাতে ডিমগুলো দিয়ে দিলাম এবং খানিকক্ষণ ফোটার পরে টেস্ট করে দেখলাম নুন এবং ঝাল সব ঠিকঠাক হয়েছে কিনা। এবং ফাইনালি আমাদের ডিমের কারি প্রস্তুত আমাদের পেটে যাওয়ার জন্য।